হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার মায়ের একটা রেসিপি। খুব সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলা একটা চিলি চিকেন আর ফ্রাইড রাইসের রেসিপি। তো তার জন্যই দেখতে পাচ্ছ আমি সব সবজিগুলো কেটে রেখেছিলাম আর কিছুটা ফ্রাইড রাইসের জন্য সবজি কেটে নিয়েছিলাম। এরপর আমরা কেটে নিলাম রসুন কুচি কুচি করে। সাইডে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, দেখো ভাতটা সেদ্ধ হয়ে গেছে। আর আমি ফ্রাইড রাইসের জন্য যে রাইসটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে বাসমতি রাইস। এটার গন্ধটা আমার খুব ভালো লাগে। এরপরে ভাতটা হয়ে যাওয়ার পরে গ্যাসের উপর বসিয়ে দিলাম কড়াই, আর দিয়ে দিলাম একটু সাদা তেল। সাদা তেলটা ভালো করে কড়াইতে মাখিয়ে নিলাম, যাতে কিনা পুরো কড়াইতে তেলটা মেখে যায়। তো তার উপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা, কিশমিশ, আর আস্তে আস্তে দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো, বিনস আর গাজর। আমি এরকম ছোটো ছোটো করে কুচিয়েছি, তোমরা চাইলে অন্যরকমভাবেও কুচিয়ে দিতে পারো। এরপরে ভালো করে আবারও একবার মিক্স করে নিলাম। মিডিয়াম ফ্লেমেই রান্না করছিলাম, কারণ যাতে সবজিগুলো পুড়ে না যায় সেগুলোর দিকে দেখতে হবে। এরপরে ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম চিনি, তারপরে ভাতটা ঢেলে নিয়েছিলাম। এরপরে আস্তে আস্তে তলা থেকে ওপরে ভাতগুলো এনে ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি। দেখো বন্ধুরা, ভালো করে ভাতটা মিক্স হয়ে গেছে। এরপরে উপর থেকে একটু নুন চিনি দিয়ে দিলাম, যাতে স্বাদটা ভালো হওয়ার জন্য। লাস্টে দিয়ে দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো আমি বেশি ভালোবাসি ইউজ করতে, সেটা হচ্ছে বিরিয়ানির যে গরম মশলা গুঁড়ো হয় না, ওটা আমি ইউজ করি। তো টেস্টটাও খুব ভালো লাগে আমার, তাই জন্য আমি ওটা ইউজ করি। তোমরা চাইলে গরম মশলা গুঁড়োও দিতে পারো। ভাজটা হয়ে যাওয়ার পর ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প একটু সাদা তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম রসুন কুচি। এরপর আস্তে আস্তে ক্যাপসিকামটাও দিয়ে দিলাম, এবং তার সাথে পেঁয়াজ আর টমেটোগুলোও দিয়ে দিলাম কেটে রাখা। সবজিগুলো ততক্ষণ কড়াইতে হোক, সবজিটা ভাজা ভাজা হোক, ততক্ষণ তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। কথাটা শেয়ার না করে তেন থাকতে পারলাম না। আচ্ছা, তোমরা ভেবে দেখেছো মেয়েদের জীবনটা কেমন অদ্ভুত না? যে বাড়িতে থেকে তারা বড় হলো, সেই বাড়িটাই বিয়ের পর তাদের পর হয়ে যায়, আর ধীরে ধীরে আপন হয়ে ওঠে তার শ্বশুর বাড়ি। মেয়েদেরও তাই বুঝি বলে, জলের মতো যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকারই মেয়েরা ধারণ করতে পারে। কি বন্ধুরা, তাই তো। এরপর আমি সসগুলো দিয়ে দিচ্ছিলাম একে একে। প্রথমে দিলাম টমেটো সস, তারপরে দিয়েছিলাম সয়া সস, তারপরে দিয়েছিলাম ভিনিগার। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, বেশ স্পাইসি স্পাইসি, কি জিভে জল আসছে তো। এরপরে একটু নাড়াচাড়া করে নিলাম, তারপরে লাস্টে দিয়ে দিলাম একটু শেজওয়ান সস। তোমাদের কাছে শেজওয়ান সস না থাকলে তোমরা রেড চিলি সসও এর বদলে ব্যবহার করতে পারো, খেতে কিন্তু একই রকম হয়। এরপরে আবার একটু ভালো করে নাড়িয়ে নিলাম। ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে চিকেনগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছিলাম। চিকেনগুলোতে কিন্তু আমি কিছু ম্যারিনেট করে রাখিনি, এমনি নর্মালি রেখেছিলাম। তোমরা চাইলে একটু ভিনিগার দিয়েও রাখতে পারো। আর আমি যে চিকেনগুলো দিয়েছিলাম সেই চিকেনগুলোতে কিন্তু আমি কিছু দিয়ে ম্যারিনেট করিনি, ভিনিগারও দিইনি। তোমরা চাইলে ভিনিগার দিতে পারো, ভিনিগার দিলে চিকেনটা আরও সফট হয়। কিন্তু আমাদের এখানকার চিকেনগুলো খুবই ভালো সফট হয়, তো তাই আর ভিনিগার দিয়ে আমাকে ম্যারিনেট করে রাখতে হয়নি। এবার দেখো চিকেনগুলো দিয়ে আস্তে আস্তে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, যাতে সসগুলো ভালো করে মাখিয়ে যায়। উফ, কি গরম! এই বৃষ্টিতেও আমি ঘেমে গেছি। দেখো কি ভালো লাগছে তো দেখতে, খেতেও কিন্তু দারুণ হয়। তোমরা অবশ্যই এই রেসিপিটা ঘরে ট্রাই করতে পারো। তোমরা ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানিও বন্ধুরা, যে তোমাদেরও কেমন লাগলো। তো আমাদের হয়ে গেল আজকের চিকেন, মানে চিলি চিকেন আর ফ্রাইড রাইস রেসিপি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ফলো শেয়ার করে আমার পাশে থেকো। বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।